আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে এসেছি। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। তো সকাল থেকে ব্লগটা শুরু করে দিয়েছি। আর বন্ধের দিন ছিল, বাচ্চাদেরও স্কুল নেই, বাচ্চাদের বাবাও বাসায়। তো সব মিলিয়ে সকালবেলা একটা মজাদার ব্রেকফাস্ট করে নিলাম সবাই মিলে। আর বাহিরে যেহেতু বৃষ্টি হচ্ছে, তো ওয়েদার ডিমান্ড, তো বোনা খিচুড়ি রান্না করতে হবে। সাথে ছিল ডিম ভাজি, আচার, আর বাচ্চাদের পছন্দেরও কিছু খাবার রেডি করে নিয়েছি। তো সবাই মিলে সকালে ব্রেকফাস্টটা করে নিলাম, খুব মজা করে একটা ব্রেকফাস্ট আর কি। তো আজকে যেহেতু জুম্মাবারও, শুক্রবার ছিল, তো ওরা বাবা ছেলে চলে যাবে জুম্মায়। আর আমি দুপুরে রান্নাগুলো শেষ করে নেবো আর কি ফাঁকে। আর বাহিরের ওয়েদারটা তো দেখতেই পাচ্ছেন, এত বৃষ্টি ছিল আর একদম মানে অন্ধকার হয়ে আছে, মনে হচ্ছিল যে সূর্যের কোনো দেখাই নেই। আর ঘরের ভিতরেও লাইট অন করে আমাদেরকে আর কি হয়েছে, অন করতে হয়েছে। তো যাই হোক, অনেক দিন পর ব্লগ নিয়ে চলে এসেছি। যতই বলি চেষ্টা করব লং ব্লগ দিতে, লম্বা ভিডিও দিতে, আসলে পারা যায় না। তারপরও চেষ্টা করব কন্টিনিউ করতে, যাতে করে লম্বা করে একটা ভিডিও দিতে পারি। আর এই হচ্ছে আমাদের ঘরের ভেতরের অবস্থা, একদম অন্ধকার হয়ে আছে। 11:58 দেখে মনে হচ্ছে একদম সকাল, মানে খুব ভোরবেলা বা মাগরিবের সময় এরকম হয়ে আছে আর কি। বাহিরটা দেখতেই পাচ্ছেন, সূর্যের কোনো দেখা নেই। আর এত ঠান্ডা ছিল কি বলবো। যেহেতু বাচ্চাদেরও স্কুল নেই, বাচ্চারা আসলে একটু পরপরই এক একটা ডিমান্ড করে। আর আমিও চাই ওদের সব কিছু আর কি ওদের মতো করে একটু করে দিতে, যাতে করে ওরাও ওদের বন্ধের দিনটা উপভোগ করতে পারে। আর এই যে এখানে রান্না বসিয়ে দিয়েছি। আর আজকে বেশি কিছু রান্না করব না, একদম অল্পের মধ্যে রান্না করে শেষ করে নেব। যেহেতু শুক্রবার, মানে সময়ের আগে সব কাজ শেষ করে, রান্না বান্না শেষ করে তারপর নামাজ পড়তে হয় বা সব কিছু শেষ করতে হয় আর কি। তো সব মিলিয়ে একটু আগে কাজগুলো শেষ করে নিই। আর রান্নাটাও আমি তেমন একটা করি না, মানে ফ্রাইডে আসলে আর কি। তো এখানে একটা গরুর মাংস দিয়ে নেহারি রান্না করব, আর একটা হচ্ছে আলু দিয়ে গরুর মাংস রান্না করব আর কি। দুটা রান্না করব। আর আগরে যেহেতু রান্না আছে, সব মিলিয়ে মানে রান্নার পরিমাণটা আজকে খুবই কম। তো দুপুরে রান্না বাড়া শেষ, মাঝে অনেকটা সময় চলে গিয়েছে। আমার সব কাজকর্ম শেষ করে এখন দুপুরের খাবার রেডি করে নিব, টেবিলে সব কিছু রেডি করে বাচ্চাদেরকে নিয়ে খেয়ে নিব। আর ওরাও জমা থেকে চলে এসেছে। এই হচ্ছে আমার দুপুরের রান্না বান্না। আমি আগেই বলেছি সব কিছু ছিল রান্না করা, তারপর জাস্ট একটা রান্না রেডি করে নিয়েছি। আর একটা নেহারি রান্না করব, তো ওইটাকে রেডি করে রেখে দিয়েছি। আর এই হচ্ছে আমাদের সবাই মিলে একসাথে দুপুরের খাবার খাওয়া। তো এখন হচ্ছে মাগরিবের পর। আর মাগরিবের পরে তো অবশ্যই একটা চা নাস্তার আয়োজন করি। তো এখন চার সাথে খাবার জন্য গুড় দিয়ে পাটিসাপটা বানিয়ে নিচ্ছি। তো চা নাস্তা করে আমার বাচ্চাদেরকে নিয়ে বের হয়ে গিয়েছি লাইটিং দেখতে। যেহেতু ওরা বাসায় থাকে, এখন তো আর স্কুল বন্ধ, তো ওদেরকে নিয়ে বের হয়েছি লাইটিং দেখাতে। আর ওরা কিন্তু এই লাইটিং দেখতে বেশ পছন্দ করে। প্রত্যেক বছরই আসলে আমার এই লাইটিং দেখা হয় বাচ্চাদেরকে নিয়ে। তো এবছর এর ব্যতিক্রম নয়, ওদেরকে নিয়ে বের হয়ে গিয়েছি লাইটিং দেখাতে। আর এই ব্লগগুলো ছিল আমার ওদের যে ক্রিসমাসের উইন্টার ব্রেক ছিল ওই সময়টাতে। তো ওরা কিন্তু খুবই পছন্দ করেছিল লাইটিং দেখতে। আর আমরা লাইটিং দেখে তারপর সবাই মিলে হট চকলেট খেলাম, ভালোই লেগেছে। খুব সুন্দর একটা মুহূর্ত বাচ্চাদের সাথে কাটিয়েছি।
আসলে ওদের সাথে যে সময়টাই কাটাই ওটি আমার কাছে খুবই ভালো লাগে। My name is Yana Nam. You like my name? বেস্ট একটা মোমেন্ট ওইটা। I like your name. তো আমিও সব What do I কিছু do আর with কি this? এভাবেই করি যাতে করে আমার মানে এই মোমেন্টগুলা থাকে মেমোরি হিসাবে আর কি। তো এই তো ওরা গাড়ি থেকে নেমে যাচ্ছে আর প্রচণ্ড ঠান্ডা ছিল, মানে বলে বোঝাতে পারবো না, প্রচণ্ড ঠান্ডা। কি আর করা, ঠান্ডা মানে ঠান্ডাতে তো আর আসতেই হবে, ঠান্ডা বলে তো আর ঘরের ভিতরে বসে থাকতে পারি না। তো ওদেরকে নিয়ে চলে আসলাম, অনেক পিকচার দেখলাম, কানেকটা জায়গায় হেঁটে হেঁটেও দেখলাম, তারপর আমরা গাড়িতে চলে এসেছি, এসে আর কি বাকিটা দেখেছি। তো যেহেতু প্রত্যেক বছরই আসা হয়, এগুলো তো আমাদের একদম চেনা হয়ে গেছে, তো এই আর কি। আর আশা করব ব্লগ কন্টিনিউ করার জন্য। যারা আমার আজকের ব্লগটা দেখবেন আশা করি আপনাদের কাছে ভালো লাগবে, আর অবশ্যই একটা লাইক করে জাম দিবেন, আর অবশ্যই বলবেন কেমন হয়েছে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।